আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আপনাদেরকে স্বাগত। আপনারা স্ক্রিনে যে ইমেজটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একটা ইমেজ ম্যানিপুলেশন। এটা আমি ফটোশপের সাহায্যে করেছি। ইমেজ ম্যানিপুলেশনটা হচ্ছে বেশ কয়েকটা ইমেজকে একসঙ্গে করে ব্লেন্ডিং এর মাধ্যমে আমরা একটা পূর্ণাঙ্গ এরকম ইমেজ একটা করব। এইটা হচ্ছে ইমেজ ম্যানিপুলেশন। তো এইটা ফটোশপের মাধ্যমে আমরা কিভাবে করতে পারি সেই প্রসেসটা আপনাদেরকে আমি আজকে দেখাবো। দেখেন এখানে হচ্ছে যদি আমি লেয়ার গুলোকে হাইড করে দেই তাহলে আপনারা এখানে দেখতে পাবেন যে আসলে কিভাবে কাজটা করা হয়েছে। এই প্রসেসটা আপনাদেরকে আসলে আজকে আমি ফটোশপে দেখাবো। খুবই ইজি প্রসেস। তো আমি এইভাবে করব, সেটার জন্য আমি এই যে এখানে যে ইফেক্টটা দেওয়া আছে সেই ইফেক্টটা এখানে অ্যাপ্লাই করব। এটার জন্য আমি এখানে যেটা কাজ করছি সেটা হলো এখান থেকে আপনি যাবেন, যাওয়ার পরে আপনি এটাকে করবেন হলো ইনভার্ট। ইনভার্ট করলে কি হবে, আমাদের এটা যে পজিটিভ আছে আমরা যেটা দেখতেছি এটা নেগেটিভটা চলে আসবে, ঠিক আছে? তো নেগেটিভটা চলে আসবে যখন এরকম হবে, তা আমি সরাসরি এরকম রাখবো না, এটার সঙ্গে আরেকটা ইফেক্ট যুক্ত করলে তখন কি হবে, এই যে সাদা যে ইয়েগুলো আছে এগুলো সামনে বের হয়ে আসবে, এখানে আলাদা একটা কালার চলে আসবে, ঠিক আছে? তো এটার জন্য যেটা করবেন সেটা হচ্ছে আপনাকে এই যে আপনার ইনভার্ট যেটা করলেন সেখানে কিন্তু উপরে ফিল্টার হয়ে জমা হয়ে আছে, এইটাকে আপনি জাস্ট, এটা হচ্ছে ব্লেন্ডিং মোড। এখানে ব্লেন্ডিং মোডটা দেখেন নরমাল দেওয়া আছে, ঠিক আছে? তো এখান থেকে আপনার ব্লেন্ডিং মোডটাকে জাস্ট এখান থেকে আপনি পরিবর্তন করে দিবেন, দেখবেন যে পরিবর্তন করলে এখানেও আপনি পরিবর্তন দেখতে পাচ্ছেন। তো আমি এখান থেকে যেটা করছি সেটা হলো এই যে এইটা করছি হিউ, ঠিক আছে? এরপর হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডের কাজটা এখন আপাতত শেষ। এখন আমি কি করব, এর উপরে ইমেজগুলোকে, বিভিন্ন ইমেজগুলোকে ম্যানিপুলেশন করে একটা ইমেজে কনভার্ট করব, ঠিক আছে? এটার জন্য আমাকে এখানে ইমেজ ওপেন করতে হবে। এই ইমেজটা ওপেন করে ফেলি। হ্যাঁ, ইমেজটা ওপেন করার পর করতে হবে কি, এখানে ব্যাকগ্রাউন্ড থেকে ইমেজটাকে, ব্যাকগ্রাউন্ডটা বাদ দিয়ে শুধুমাত্র ইমেজটা আমাকে ওই ব্যাকগ্রাউন্ডের মধ্যে নিয়ে যাইতে হবে। আপনি হচ্ছে সিলেক্ট, সিলেক্ট থেকে হচ্ছে সাবজেক্ট সিলেক্টটা করবেন, পেন টুলটা নেবেন, এখানে পেন টুলটা নেবেন, নেওয়ার পরে কোন অংশটুকু আপনি বাদ দিতে চাচ্ছেন বা অ্যাড করতে চাচ্ছেন ওই অংশটুকু এভাবে সিলেক্ট করবেন, এইভাবে সিলেক্ট করবেন। এবার কন্ট্রোল ইন্টার চাপবেন, দেখবেন যে ওই অংশটা এখানে যুক্ত হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমার এখানে এইটা যুক্ত হয়ে গেছে। এই জিনিসটাকে আপনি এখান থেকে কাট করবেন, এদিক থেকে হচ্ছে কাট করবেন, করার পরে এই আমার এইটাকে আমরা ক্লোজ করে দিব, ঠিক আছে? তারপরে এখানে এসে এটাকে পেস্ট করে ফেলবেন। এবার এটা কি করবেন, রিসাইজ করবেন। তো রিসাইজ করার জন্য এটাকে ফ্রি ট্রান্সফর্ম করতে হবে। তো ফ্রি ট্রান্সফর্ম কিভাবে করতে হয়, কন্ট্রোল টি চাপলে কিন্তু কাজটা হয়ে যাবে, অথবা এডিট মেনু থেকে আপনি এখানে ফ্রি ট্রান্সফর্ম এখানে যাবেন, এই ফ্রি ট্রান্সফর্ম চলে আসবে। ফ্রি ট্রান্সফর্ম করলে দেখবেন যে এই ইমেজটার চারিদিকে এরকম একটা বাউন্ডিং বক্সের মতো চলে আসবে। আপনি এটা থেকে কি করতে পারবেন, এটা কিভাবে সুন্দরভাবে রিসাইজ করতে পারবেন। এবং এবার কি করব, এটার সঙ্গে দেখেন আমার কি করছি, এখানে এরকম একটা বৃত্তর মতো দেওয়া আছে। এইটা কি হয়েছে, এই হাতের সঙ্গে এবার ধরে আছে এরকম বোঝা যাচ্ছে, তাই না? তাই এটা আমরা কিভাবে করব, সেটার জন্য দেখেন এখানে একটা সোর্স ইমেজ আছে, সোর্স ইমেজটা আমি ওপেন করব। এটার জন্য এই যে এই সোর্স ইমেজটা আমরা ব্যবহার করছি, ওয়ার্ল্ডের যে ইমেজটা এটা, হ্যাঁ, ঠিক একই প্রসেসে আমরা কি করব, এটাকে ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা করে ফেলবো। সিলেক্ট, এখান থেকে সাবজেক্ট সিলেকশন করব। এবার কি করব, এই এডিট থেকে কাট, এইটা আমরা ক্লোজ করে দিব। তারপর এখানে এসে এটাকে আমরা পেস্ট করে ফেলবো, ঠিক আছে? এই কাজটা করে ফেলবো। তো এখানে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কি, আহ, আমার এই যে ইমেজের ইয়াটা অংশটা, কিছু অংশ দেখা যাচ্ছে না, এটা অংশ দ্বারা ঢেকে যাচ্ছে। তা আমি যাচ্ছি এই ইমেজটা উপরে চলে আসবে। তো সেখানে কি করবেন, এখানে লেয়ারটাকে জাস্ট অ্যারেঞ্জ করতে হবে, ঠিক আছে? এই যে এই লেয়ারটা দেখেন নিচে আছে, এই লেয়ারটা উপরে আছে, যার কারণে কিন্তু যেটা যেখানে আছে সেটা সেখানেই দেখা যাচ্ছে। তা আমি এই লেয়ারটাকে জাস্ট ড্র্যাগ করে এখানে নিয়ে দিলাম, তাহলে কি হলো, এই লেয়ারটা উপরে চলে আসলো, এই লেয়ারটা নিচে আসার কারণে এটা কিন্তু এখন দেখা যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এবার আপনি এটাকে কি করবেন, এখানে একটু অ্যাডজাস্ট করে দিবেন, কন্ট্রোল টি চেপে জাস্ট এটাকে একটু রিসাইজ করবেন। একটু নিচে নামাই দিলাম। এইটাকে হচ্ছে এখান থেকে আর একটু নিচে নামাই দিব। আচ্ছা, মোটামুটি যা করছি ভালো হয়েছে। আচ্ছা, এবার কি করবেন, আমি চাচ্ছি যে হলো এই অংশটাকে আমি এখান থেকে বাদ দিয়ে দিব। যদি এখান থেকে এই যে এই অংশটা বাদ দিয়ে দেন হাতের, তখন দেখবেন যে এই দিকের অংশটা থাকবে, এইটা বোঝা যাবে যে এটা ধরে আছে, ঠিক আছে? তো এটা আপনি কিভাবে করবেন, আপনি এখান থেকে কোনো কিছু ইরেজ করবেন না। আপনারা হয়তো বলবেন যে এটা স্যার ইরেজ করে দিলে কিন্তু কাজটা হয়ে যাবে, যেমন যদি এটা আমি ইরেজ করে দেই,
তাহলে কিন্তু কাজটা হয়ে যাবে। তো যখন আপনারা ইরেজ করবেন তখন দেখবেন যে এই অংশটা বাদ হয়ে গেছে কিন্তু, তাই না? যদি কখনো এটা দরকার হয় তখন কিন্তু এটা আর খুঁজে পাবেন না। সেক্ষেত্রে আপনাকে ইরেজ করে কাজ করা যাবে না, অন্য সিস্টেমে কাজ করতে হবে। অন্য সিস্টেমটা কি, এখানে আপনি জাস্ট এখান থেকে এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে যে মাস্ক করবেন, এই মাস্ক লেয়ারে ক্লিক করবেন। মাস্ক মানে হচ্ছে কোনো কিছু দ্বারা এখানে ঢেকে যাবে, ঠিক আছে? ওইটা দ্বারা ঢেকে যাবে, তখন এটা ইরেজ বোঝা যাবে। তা মাস্ক করার পরে আপনি একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালারটা একটু আমাকে চেঞ্জ করে দিতে হবে। যদিও ডিফল্ট সেটিং হিসেবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আসে, অনেক সময় কিন্তু অনেকের বিভিন্ন কমান্ড এখানে অ্যাপ্লাই করার কারণে হয়তো এইটা নিতে পারে না, ফটোশপ নিতে পারে না, তখন কিন্তু এটা আমাকে ম্যানুয়ালি করতে হবে। কি করতে হবে, আমাকে মাস্ক করার পরে আমাকে ফোরগ্রাউন্ডের মধ্যে কালো কালার দিতে হবে এবং ব্যাকগ্রাউন্ডের মধ্যে সাদা কালারটা যুক্ত করে দিতে হবে, তাহলে কিন্তু আমরা মাস্কটা কাজ করবে। এবং কি করতে হবে, এখান থেকে এই ব্রাশ টুলটা দিতে হবে। ব্রাশ টুল দিয়ে আমরা এখানে এখন আমার যে জায়গাটা আমার হচ্ছে ইরেজ করা দরকার, আমি সেটা এইভাবে যদি মুছে দেই তাহলে কিন্তু আমার কাজটা হয়ে যাবে। এখন দেখেন আমি যখন এখানে মুছে দিচ্ছি, মুছে দেওয়ার সময় এই জায়গাগুলোতে দেখেন এলোমেলো হয়ে যাচ্ছে। আমি চাচ্ছি যে একবারে এই বরাবর মিশে যাবে, ঠিক আছে? মানে আমার এই পৃথিবীটা মানে ওয়ার্ল্ডের ইয়াটা যতটুকু আছে অতটুকু অংশ পর্যন্ত মিশে যাবে। তো কিন্তু আমার যখন আমি এটা ইরেজ করছি বা মিশাচ্ছি তখন কিন্তু দেখা যাচ্ছে যে ভিন্নভাবে কাজ করছে। হ্যাঁ, মানে পুরো অংশটা এইভাবে মিশে যাচ্ছে। এটা আমার এইটা কি করবেন, এইটা করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার হচ্ছে এই যে এই আইকনটা, এই যে আমার ওয়ার্ল্ডের যে লেয়ারটা আছে এটার মধ্যে আপনি কন্ট্রোল চেপে ধরে একবার ক্লিক করবেন, এই থাম্বনেইলে একবার ক্লিক করবেন, তাহলে কি হবে, এই লেয়ারটা পুরোটা সিলেক্ট হয়ে যাবে। এবার আপনি কি করবেন, এই যে পূর্বের জায়গায় চলে যান, এই যে এই লেয়ারের জাস্ট এই মাস্কে ক্লিক করবেন। মাস্কে ক্লিক করার পরে এখান থেকে ব্রাশ ব্রাশ নেওয়ার পরে এখান থেকে আপনি চাইলে ব্রাশের সাইজ ছোট বড় করে নিতে পারেন, অথবা হচ্ছে কি করতে পারবেন, এখানে হচ্ছে ব্রাশের হচ্ছে আপনি ধরনটা চেঞ্জ করে নিতে পারবেন। আবার চাইলে আস্তে আস্তে কাজ করতে চাইলে এখানে অপাসিটি অথবা ফ্লো এটা আপনি কমাই দিয়ে কাজ করতে পারবেন, ঠিক আছে? তা আমার আপাতত যেটা ডিফল্ট সেটিং আছে আমি ওই সেটিং দেখে এখানে কাজ করব। এই লেয়ারটাই নিব, এই ব্রাশটাই নিব, এবার এখানে ক্লিক করব। ক্লিক করার পর কি করব, একটু মোটামুটি ব্রাশ সাইজটা বড়, আর ব্রাশ সাইজ যদি ম্যানুয়ালি বড় করতে চান তাহলে কিবোর্ড থেকে ক্লোজ থার্ড ব্র্যাকেট চাপলে বড় হয়ে যাবে, আর প্রথম থার্ড ব্র্যাকেটটা চাপলে ছোট হবে। এখন দেখেন যদি আপনি এভাবে ইরেজ করেন তাহলে এই জায়গায় যে সিলেক্ট আছে এ কিন্তু আর বাইরে এটা ইরেজ করতে দিবে না, ঠিক আছে? তার মানে আমাদের কাজটা কিন্তু আমরা যেভাবে চাচ্ছি সেভাবে হয়ে যাবে, ঠিক আছে? তো এইভাবে আপনারা এটাকে সুন্দরভাবে ইরেজ করে দিবেন। এই জায়গায় আসি একটু, এইখানে এইখানে আমাদের একটু কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনার এই জায়গাটা দেখেন, এই জায়গাটা একটু আমাদেরকে ইরেজ করতে হবে। এবার আপনি কি করবেন, এই যে যে সিলেকশনটা আছে সিলেকশনটাকে জাস্ট ডিসিলেক্ট করবেন। আপনি ফাইলে যাবেন, ফাইল থেকে এখানে দেখবেন যে প্লেস এমবেডেড এইখানে যাবেন। যাওয়ার পরে আপনি যে ইমেজটাকে প্লেস করতে চাচ্ছেন ওই ইমেজে একবার ক্লিক করবেন, ক্লিক করে এখানে প্লেস করবেন, ইমেজটা এখানে প্লেস হয়ে যাবে। যাই হোক, এবার কি করবেন, এই ইমেজটাকে হচ্ছে আমাকে এই ইমেজের সঙ্গে মিলাই দিতে হবে। কিন্তু এই লেয়ারটা দেখেন সবার টপে চলে গেছে, তাই না? আমাদের ফটোশপের কাজগুলো কিন্তু আমাদের হ্যাজার্ড গুলো হয়, যে লেয়ার গুলো যদি আমরা বুঝতে না পারি তখনই কিন্তু আমাদের এই হ্যাজার্ড গুলো হয়ে থাকে, ঠিক আছে? তা লেয়ারটা কোথায় কোনটা আছে এটা একটু আমাদের একটু বুঝতে হবে। দেখেন এই যে এই পৃথিবীর আইকনের আগে উপরে আছে কি আছে, এই যে মানুষের ইমেজটা আছে, তাই না? তার উপরে চলে গেল কোনটা, এইটা। তা আমি তো চাচ্ছি যে এইটা হচ্ছে এই যে হার্টটা নিচে থাকবে কিন্তু ওয়ার্ল্ডের ভিতরে হচ্ছে এই যে এই ইমেজটা ঢুকবে। সেক্ষেত্রে কি করবেন, আপনি জাস্ট এটাকে ড্র্যাগ করে এই যে মানুষের ইমেজটার নিচে দিয়ে দিবেন এবং ওয়ার্ল্ডের ইমেজটার উপরে দিয়ে দিবেন, ঠিক আছে? তো এরকম হয়ে যাবে। এবার আপনি কি করবেন, আপনি ওই যে আমাদের ওয়ার্ল্ডের আইকনটা যতটুকু অবস্থায় আছে ওই বরাবর আমরা এটাকে কেটে নিব, ঠিক আছে? তো এইটা করার জন্য আপনি কি করবেন, এই লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় আপনি রাইট ক্লিক করবেন, এই যে এই লেয়ারটা যেখানে রাখছেন এখানে রাইট ক্লিক করবেন। এই থাম্বনেইলে রাইট ক্লিক করার পরে আপনি এখান থেকে অনেক অপশন দেখতে পাবেন, এখান থেকে দেখবেন যে ক্রিয়েট ক্লিপিং মাস্ক। ক্রিয়েট ক্লিপিং মাস্ক করলে কি হবে, এটা এভাবে এখানে মাস্ক হয়ে যাবে। তারপর আপনি এটাকে আপনার মতো করে আপনি যেদিকে সেটিং করতে চান করতে পারবেন, অথবা এখান থেকে আপনি চাইলে রিসাইজও করতে পারবেন। যে কন্ট্রোল টি চাপলাম, আমার এখানে ফ্রি ট্রান্সফর্ম চলে আসলো। এবার আমি এটাকে চাইলে এভাবে রিসাইজ করে এখানে সুন্দরভাবে বসাতে পারবো। এটা হচ্ছে এইভাবে আপনার ইমেজ গুলো একটা ইমেজের সঙ্গে আরেকটা ইমেজ মিলাবেন। আমি চাচ্ছি এখন কি করব, যে এই ইমেজটার কিছু ইফেক্ট এবং ওই আমার পূর্বের ইমেজটা দুইটা মিলে একটা কম্বাইন হয়ে আলাদা একটা এখানে ইমেজ তৈরি হয়ে যাবে। সেই ক্ষেত্রে আপনি কি করবেন, এই যে হচ্ছে আমার যে ইমেজটা আমি এখন এখানে মার্কস করলাম, এই ইমেজের দেখেন ব্লেন্ডিং মোডটা নরমাল দেওয়া আছে। এই ব্লেন্ডিং মোডটাকে জাস্ট আপনি এখান থেকে চেঞ্জ করে দিবেন। যদি লাইটিং দেখেন মাল্টিপ্লাই করলে কি হয়, একটু পরিবর্তন, কালার বান করলে পরিবর্তন হচ্ছে। এবার আপনি যেটা করছেন এখানে পরিবর্তন হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো আমি এখান থেকে যে কোনো একটা দিয়ে দিই, ধরেন যে আমি যে লাইনার
লাইট এইটা কথা এই ইয়াটা এখানে দিয়ে দিলাম, তখন মনে হয় খারাপ লাগতেছে। তা আমি আরেকটু দেখেন আর কি করা যায়, সফট লাইট, হার্ড লাইট, ঠিক আছে, ডিফারেন্স আপনি যে কোনো কিছু এখান থেকে স্ক্রিন আপনি ব্যবহার করতে পারেন। মাল্টিপ্লাই লাইটেন, আচ্ছা লাইটেন দিয়ে দিলাম, ঠিক আছে, লাইটেন দিলে মোটামুটি কিন্তু দুইটা মিলে কম্বাইন হচ্ছে। তো এই যে এটার আইকনের কিছু অংশ আমার এখানে মেঘের মতো দেখা যাচ্ছে, এটা আমার এখানে চলে আসছে। তাই এখন আমি চাচ্ছি কি যে চারিদিকে একটু এরকম কি হবে, শ্যাডোর মতো হবে, মাঝখানটা লাইটিং এর মতো হবে, এই যে এরকম চাচ্ছি, ঠিক আছে। তো এইটা যদি আপনি এখানে করতে চান তাহলে কি করতে হবে, এটা করতে গেলে আপনাকে জাস্ট আরেকটু কাজ করতে হবে। তো এইটা হচ্ছে আমার এই লেয়ারে আসতে হবে, যে পৃথিবীর লেয়ারটা যেখানে আছে এই লেয়ারে আসতে হবে। আসার পরে আপনি এখান থেকে দেখেন এফএক্স আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে দেখবেন অনেক অপশন চলে আসছে। হ্যাঁ, এখান থেকে দেখবেন উপরে যে অপশনটা আছে ব্লেন্ডিং অপশন, এখানে সরাসরি চলে যাবেন, অথবা এখান থেকে আপনি যে ব্লেন্ডটা করতে চাচ্ছেন এখানে সেইটা আপনি সরাসরি ব্যবহার করতে পারবেন। তা আপনি সরাসরি ব্লেন্ডিং অপশনে চলে যান। ব্লেন্ডিং অপশনে চলে গেলে কি হবে, এরকম আমাদের লেয়ার স্টাইল এখানে ওপেন হয়ে যাবে, ঠিক আছে। তো এখান থেকে আপনি দেখেন এই ধরনের আপনার ইফেক্ট গুলো এখানে মেশানো যাবে, একবারে বেবেল এমবোস থেকে শুরু করে এখানে ড্রপ শ্যাডো পর্যন্ত, এখানে যতগুলো আছে সবগুলো আপনি এখানে মেশাতে পারবেন। তো আমি এখান থেকে হচ্ছে ইনার শ্যাডোটা অ্যাপ্লাই করবো। তো এখানে ইনার শ্যাডোতে ক্লিক করেন, ক্লিক করার সঙ্গে দেখবেন যে এখানে আমার এইটা চলে আসছে, কারণ আমার এর আগে এই কাজটা করা হয়েছে। এটা কিন্তু লাস্ট ইফেক্ট হিসেবে এখানে ডিফল্ট সেটিং হয়ে গেছে। তো আপনার এখানে সেটিংটা দেখেন আমি কি করছি, এই ইনার শ্যাডোতে দেখেন আমি এখানে ব্লেন্ড মোডটা নরমাল করছি, অপাসিটি করছিল 80%, এখানে অ্যাঙ্গেল দিয়েছিলাম হলো 30 ডিগ্রি, ডিস্টেন্স হচ্ছে 6 পিক্সেল, চোখ হচ্ছে চক আর কি, চক হচ্ছে 50%, আর সাইজ হচ্ছে 180 পিক্সেল। অ্যানাদার সেটিং অ্যাজ ডিফল্ট। দেখেন আরেকবার সেটিংটা দেখেন, এখানে নরমাল ব্র্যান্ডিং মোডটা হচ্ছে নরমাল, অপাসিটি 80%, আর এদিকে হচ্ছে অ্যাঙ্গেল হচ্ছে 30 ডিগ্রি, তারপর হচ্ছে ডিস্টেন্স হচ্ছে 6 পিক্সেল, চক হচ্ছে 50%, আর সাইজ হচ্ছে 180 পিক্সেল। এই কাজটা করলে আপনার এরকম কিন্তু এই ইফেক্টটা এখানে চলে আসবে। চাইলে আপনি এটা পরিবর্তন করতে পারবেন, যদি পরিবর্তন করতে চান তাহলে এখান থেকে আপনাকে এটা পরিবর্তন ঘটাতে হবে, তাহলে কিন্তু এই জিনিসটা পরিবর্তন হয়। যাই হোক, আমার ক্লাস আজকে শেষ করছি, এখানেই শেষ করছি। ঠিক আছে, ধন্যবাদ সবাই।